আল্লাহর নবী বলেন মানুষ মারা গেলে তার সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস তার চালু থাকে। কয়টা? কথা বলবেন, কয়টা? তিনটা। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মৃত্যুবরণ করে তার দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস চালু থাকে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এক নাম্বার সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কে বুঝেননি? এই বিষয়টা পরে আনি, আগে দুইটা নিয়ে আসি, ঠিক কিনা বলেন? সদকায়ে জারিয়া বিষয়টা বোঝানোর জন্য পরে আনতেছি, আগে দুইটা বলে ফেলি। এক নাম্বার বলতেছে সদকায়ে জারিয়া, দুই নাম্বার সাদাকাতুন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফাউ বিহি। এমন ইলম, এমন জ্ঞান, যে ইলম আর জ্ঞান দ্বারা তুমি যখন মারা যাবা তোমার কবরের রুহানিয়াতের সব পৌঁছতে থাকবে। তিন নাম্বার আল্লাহর নবী বলেন আওয়ালিদিন সালিহি ইয়াদউ লাহু। নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। যুবক ভাই, এই হালুয়াঘাটের যুবক ভাই, মুরব্বী বাবারা, একটা সন্তানটা যদি এই মাদ্রাসায় পড়ায়া যান, একটা সন্তানটা যদি আলেম বানায় যাইতে পারেন, একটা সন্তানটা যদি হাফেজ বানায় যাইতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন হাফেজের বাবা হয়া, হাফেজের মা হয়া আসর মাঠে দাঁড়াইবেন। একটা সন্তানটা যদি আলেম বানাইতে পারেন, তাহলে আসর মাঠে আপনি আর আমি আলেমের বাবা হয়ে দাঁড়াইতে পারবো। একটা সন্তানটা যদি মুয়াজ্জিন বানাইতে পারেন, ইমাম সাহেব বানাইতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন ইমাম আর মুয়াজ্জিন আর হাফেজ আলেমের মা বাবা হিসাবে দাঁড়াইতে পারবো, ঠিক কিনা বলেন? আমি জানতে চাই আমাদের মধ্যে এই রকম কয়জন লোক আছেন যে সন্তানের হাফেজের বাবা এবং আলেমের বাবা হয়ে আসর মাঠে দাঁড়াইতে চাই? ভাগ্য থাকবো, নাতি আছে না? হাত তোলেন। নিয়ত আছে তো ইনশাল্লাহ? নিয়ত আছে তো ইনশাল্লাহ? এক নাম্বার সন্তানটা আলেম বানাইবেন। সন্তান নাই, নাতি আছে মেয়ের ঘরের, ঠিক না? মেয়ের ঘরের নাই, ছেলের ঘরের আসেনি? হ্যাঁ, এই যে দাদা বুঝছে, নাতির অভাব নাই, তাহলে মনটা সানা নাতিনের আর নাতির নানা দাদা হয়ে আসল মাঠে দাঁড়াইতেন, মনটা সানা নেই? জীবনটা তো শেষ দাদা, ঠিক না? শেষ না? লাঠি বর করে আড়ে নাতি কো দাদা কিতা বিচারো, লাঠি বর করে হাঁটে, নাতি বলে দাদা কি বিচারো? বলে আমার যৌবন কাল বিচারতেছি। কি কাল বিচারে? যৌবন কাল আর আইব? কথা বলেন না কেন? আর আসবে? আর আসবে না। এজন্যই বলছি খেলায় খেলায় সময় পার করবেন। সময়টাকে যদি ভালো কাজে ব্যবহার করেন তারপরও সময় চলে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে দুই নাম্বার আল্লাহর নবী বলতেছেন একজন হাফেজ আলেমের বাবা হয়ে মা হয়ে আসর মাঠে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? তিন নাম্বার আল্লাহর নবী বলতেছেন সদকাতুন জারিয়াতুন। এক নাম্বার যে কথাটা বলতেছিলাম সদকা জারিয়া, আল্লাহ তাআলা আমাকে আপনাকে টাকা পয়সার মালিক বানাইছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঘর বাড়ির মালিক বানাইছে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতার চেয়ারে বসাইছেন। আল্লাহ যদি চাইতেন আমাকে এখানে না বসায়ও রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? ক্ষমতা চেয়ার পানে একমাত্র মালিককে আল্লাহ। আল্লাহ যদি চান ক্ষমতার চেয়ারে বসতে পারবেন, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, মুরব্বী বাবারা, টাকা পয়সা নিয়ে কিন্তু কবরে যাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, ঠিক না? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমিও একদিন চলে যাব বাস করিবে আরেকজন, ঠিক কিনা বলেন? এই যুবক ভাই, এই দুনিয়ার এক সেকেন্ড টাকার ক্ষমতা আছে? কোনো গ্যারান্টি আছে? টাকা পয়সা নিয়ে যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? আছে? কাফনের কোনো পকেট আছে? এত টাকা রাখবেন কোথায়? কাফনের তো কোনো পকেট, জোরে বলেন, পকেট নাই। এজন্য টাকা পয়সা সামনাসামনি কথা বলতেন, ঠিক কিনা বলেন? এজন্য সামনাসামনি যখন আমরা কথা বলবো, কথা বলতেও মজা, শুনতেও মজা, ঠিক কিনা বলেন? এজন্য যারা এখনো ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে চলে আসেন। প্যান্ডেলের নিচে চলে আসলে লাভ কি?
আল্লাহ তাআলা বলেন পিছনের সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বসাতে আমাদের লাভ নাকি লস? এই জায়গাটার নাম কি জানেন? জান্নাতি বাগান। কি জান্নাতি বাগানে বসলে মনে শান্তি আসে না? আল্লাহর কথা, আল্লাহর কালামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে কি মনে শান্তি আসে না? অবশ্যই আসে। যাদের মনে শান্তি আসে না বুঝতে হবে তাদের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের সামনে আপনাদের এলাকায় বাদ্যা ছিলেননি? বাদ্যা কারে ক? সাপ যাদেরকে ধরে তাদেরকে বাদ্যা বলে, বাকি সাপরিয়া বলে। আমাদের গ্রাম অঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া বাদ্যা বলে আমরা সকলেই চিনি বা বুঝি। তো বাদ্যা তারা কি ধরে? সাপ ধরে। তাদের একটা বাঁশি থাকে না? বাঁশি যখন ফু দেয়, গর্তের ভিতরে যত সাপ আছে, বিষধর সাপ, কি ধর সাপ? বিষধর সাপ। সেই সাপগুলো কিন্তু বাহিরে চলে আসে। আর যে সাপের ভিতরে বিষ নাই তারা কিন্তু বাহিরে আসতে পারে না, ভিতরেই চলে থাকে। ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন, ও গুল গুল নাহি জিস গুল মে বো নাহি, ও গুল গুল নাহি जिस गुल में वो नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ठीक किना बोलें? ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। এ আমার যুবক ভাই, মুরব্বী বাবারা, হালুয়াঘাটের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই যে একটা কাগজ, এটা কি কাগজ? গোলাপ চিনেন কিনা? গোলাপ ফুল, গোলাপ ফুলের গাছের পাশ দিয়া গেলে গ্রানে একেবারে মনটা ভরে যায়। ঠিক কিনা বলেন? এখন আপনারা যদি সজাগ থাকেন, বুঝে শুনে উত্তর দিবেন। এই যে একটা কাগজ দিয়া যদি আমি একটা গোলাপ বানাই, সেই গোলাপের মধ্যে কোনো গ্রান থাকবে? কথা বলেন না কেন? থাকবে। এটাও তো গোলাপ, ওইটাও তো গোলাপ। এটা হলো কাগজ দিয়া বানানো গোলাপ, এই জন্য এটার মধ্যে গ্রান নাই। ঠিক কিনা বলেন? আর ওইটা হলো গাছের গোলাপ, গাছ পারতে গোলাপ পারতে হবে না, গাছের পাশ দিয়ে গেলে ঘ্রাণ লাগবে। ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন, ও গোল গোল নাহি जिसे गुल में वो नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। কাগজ দেয়া গোলাপ বানাইবা, সেই গোলাপের কোনো ঘ্রাণ থাকবে না। ঠিক কিনা বলেন? যাদের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, যাদের মধ্যে নবীর ভালোবাসা নাই, তারা এই জান্নাতে বাগানে বসারও কোনো ক্ষমতা রাখে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা কয়দিন থাকবো? থাকতে পারবো? এই দুনিয়া আমরা কেউ থাকবো না। এই দুনিয়া আমি আর আপনি খেলাই ধুলাই শেষ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। বাদশা হারুন রশিদের জামানায় একজন পাগল ছিলেন। আপনারা জানা থাকলে বলেন তো নামটা কি? কারো জানা আছে? একজন পাগল ছিলেন, পাগল বলে ওনাকে সবাই চেনে। নাম ছিল তার বাহলুল। কে? বাহলুল। বাহলুল উনি পাগল ছিলেন, মানুষ মনে করত, কিন্তু আসলে পাগল ছিলেন। কার পাগল ছিলেন? আল্লাহর পাগল ছিলেন। কার পাগল? আল্লাহর পাগল ছিলেন। সবাই মনে করত পাগল। কেমন পাগল? আমার আর আপনার মতন 10-20 গিরি পাগল ছিল না, স্বার্থের কোনো পাগল ছিল না। পাগল ছিল কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল ছিলেন। কেমন পাগল ছিলেন? কবরস্থানের মধ্যে গাঁথা হয়ে যায়, গর্ত হয়ে যায়, এরকম কবরস্থান নাই?
আছে কবরস্থানের ভিতরে পাও ঢুকে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আর আপনি পারবো? তাহলে কেমন পাগল ছিলেন চিন্তা করেন। মানুষ বলতো, হ্যাঁ বাহলুল পাগল, তুমি কবরস্থানে পাও রেখে কেন তুমি বসে থাকো? বাহলুল বলেন, এ আমার জাতি, আমি এমন এক সম্প্রদায়ের কাছে আছি যারা কখনো মানুষকে কি করে না, কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। আচ্ছা, যারা কবরে চলে গেছে তারা কি মানুষকে কষ্ট দেয়? তারা কি মানুষকে মারে? তারা কখনো মারতে পারে না। এজন্য কেমন পাগল ছিলেন যে যেই মানুষের কাছে আমি বসে আছি তারা কখনো মানুষকে কি করে না, কষ্ট দেয় না। এজন্য আমি তাদের কাছে বসে আছি। তোমরা তো মানুষকে কষ্ট দাও, তোমরা তো আল্লাহর কাজ করো না, তোমরা তো হইলা একেবারে নাকান্দা। এজন্য আমি আমার স্বজাতি ভাইদের কাছে বসে আছি। সুবহানাল্লাহ। উনি একদিন চিন্তা করতেছে, বাচ্চা হারুনুর রশিদের কাছে আমি দিনের দাওয়াত দিব। মনোযোগ দিয়ে শুনবেন, আমার কাছে একটু এলোমেলো লাগতেছে, একটু আগায় যদি বসতেন আমার কাছে ভালো লাগতো। লা ইলাহা, জোরে লা ইলাহা, মহাব্বতে জোরে লা ইলাহা, আগায় আগায় লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগায়া লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম? বাহলুল একদিন চিন্তা করতেছে, বাদশার কাছে আমি যাব। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, প্রধানমন্ত্রীর কাছে মনে হয় যার ইচ্ছা সে যাইতে পারে, কি বলেন? যাইতে পারে? আমার মন চাইলে যাইতে পারবো? আপনি? কেউ যাইতে পারবে না, একমাত্র কাছের লোক ছাড়া, ঠিক কিনা বলেন? বাহলুল চিন্তা করে, আমি হইলাম পাগল, আমি কেমনে বাদশা হারুনুর রশিদের কাছে যাব, গিয়ে দিনের দাওয়াত দিব? উনি চিন্তা করলেন, আমি একটা ব্যবসা করব। কি করব? ব্যবসা করব। কথার উত্তর দিবেন, কথার উত্তর না দিলে মনে করব আমি, আপনারা কথা বুঝতেছেন না, এজন্য সাথে সাথে কথা বলবেন। চিন্তা করতেছে কি করবে? ব্যবসা করবে। কিন্তু ব্যবসাটা কি তা দেখবেন আমাদের এলাকায়, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তবে আমাদের ব্রাহ্মণবাড়ি আছে, ফেরিওয়ালা ব্যবসা করে। ফেরিওয়ালা বলতে কেমন? ওই মা বোনদের হাতের ছুরি, কানের ছুরি, পায়ের ছুরি, লিপস্টিক এগুলো নিয়ে কান্দে নিয়ে কি করে? ফেরিওয়ালা ব্যবসা করে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মা বোনেরা তো মনে করে ফেরিওয়ালা আইলে মা গো মা আমার করে শাস্তুল বাইরে আই পড়ছে, ঠিক কিনা বলেন? ফেরিওয়ালার সামনে যাওয়া যাবে? পর্দার খেলাফ হবে, ঠিক কিনা বলেন? এজন্য মা বোনদেরকে বলি, ফেরিওয়ালা আসলেই ঘর থেকে বের হওয়া যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? গিয়া রাস্তা বলে আসেন, আমার ঘরে আসেন, ভিতরে বসেন, কি আনছেন কইলা দেখান, বোঝা যায় তাই করে মামতল ভাইরা খালতো ভাই, ঠিক কিনা বলেন? এজন্য তাদের সামনে যাওয়া যাবে না, পর্দা করতে হবে। তবে ফেরিওয়ালা যে কোনো বাড়িতে যাইতে পারে, ঠিক কিনা বলেন? সবার বাড়িতে যাইতে পারেনি, ধনী গরিব বড় লোক যারা আছে সকলের বাড়িতে যায় না? যায়। তখন বাহলুল পাগলা চিন্তা করলেন, ফেরিওয়ালা ব্যবসা যদি করি তাহলে আমি ওই রাজপ্রাসাদে যাইতে পারবো। সুবহানাল্লাহ। তাদের কেমন পাগল ছিলেন। এখন ব্যবসাটা কি করবে? বরফের ব্যবসা। কি ব্যবসা? বরফের ব্যবসা। উনি ব্যবসা বরফ কিনে সকাল থেকে বের হয়ে গেছে, রাস্তা দিয়া যাইতেছে। আর ওনার একটা বলি ছিল যে বরফ বিক্রি করার একটা কথা ছিল যে, হে আমার জাতি, হে মুসলমান নর নারী, আমার থেকে মাল কিনো। এমন মাল নিয়ে আসছে
যে মাল কিনলো শেষ হবে, না কিনলো শেষ হবে। এই দুইটা কথা মনে রাখবেন, পয়েন্ট হইল এই দুইটা কথা, কিনলো শেষ হবে, না কিনলো শেষ হবে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বরফ যদি বিক্রি করতে পারে শেষ হইতো না? শেষ হইতো না? বরফ তো এমনিতেই গলে যাবে, ঠিক কিনা বলেন? এর জন্য ওনার কথাটাকে, হ্যাঁ যাতে আমি এমন মাল নিয়ে আসছি, আমার থেকে মাল কিনো, কিনলো শেষ হবে, না কিনলো শেষ হবে। ওই ফেরিওয়ালা এভাবে ঘুরতেছে, এই কথাটা বাচ্চা হারুন রশিদের কানে পৌঁছে গেছে। বলতেছে, আরে কে রে ব্যবসা করতেছে যে মাল কিনলো শেষ হবে, না কিনলো শেষ হবে, তাকে আমার কাছে নিয়ে আসো। তাকে কি করো? আমার কাছে নিয়ে আসো। উদ্দেশ্য কি? বাদশাকে কি করবে? দাওয়াত দিবে। কিসের দাওয়াত? দিনের দাওয়াত দিবে। নিয়ে গেছে, যাওয়ার পর বলে, বাহলুল তুমি কি ব্যবসা করো? বলে বরফের। কেন? বলে দুইটা উদ্দেশ্য। কয়টা? কয়টা? কথা বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? বাচ্চা হারুন রশিদ ডাক দেয়া বলে, বাহলুল তুমি কিসের ব্যবসা করো? তোমার থেকে মাল কিনলো শেষ হবে, না কিনলো শেষ হবে? ওই বাহলুল ডাক দেয়া বলে, বাদশা আমি এমন ব্যবসা করি যে ব্যবসা আমার থেকে মাল কিনলো শেষ হবে, না কিনলো শেষ হবে। উদ্দেশ্য কি? বলে দুইটা। কি উদ্দেশ্য? এক নাম্বার হলে এই বরফ বিক্রি করে আমি 2-4 টাকা পাবো, আমি পরিবার চালাবো, আমি নিজে খাবো। 2 নাম্বার উদ্দেশ্য হইল এই বরফের ব্যবসার জন্য আমি করি, আমি দিনের দাওয়াত দিতেছি। কারণ আমার মালিক আমাকে একটা হায়াত সময় দিয়েছে, নির্ধারিত সময় দিয়েছে। এ যুবক ভাই, মুরব্বী বাবারা, বাহলুল কেমন বুদ্ধিমান, বাচ্চা হারুন রশিদকে দাওয়াত দিতেছেন। আমি এমন ব্যবসা নিয়ে আসছি, এমন মাল নিয়ে আসছি যেই মাল কিনলো শেষ হবে, না কিনলো শেষ হবে। বলে কেন? দুইটা উদ্দেশ্য। 1 নাম্বার কিছু টাকা পাবো, 2 নাম্বার দিনের দাওয়াত দিব। কারণ আমার রব আমাকে একটা সময় দিয়েছে, যেই সময়টা যখন শেষ হয়ে যাবে রে, এই দুনিয়া ছেড়ে আমাকে অন্ধকার কবরস্থানে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কবরে যাইতে হবে কিনা? এই দুনিয়াতে কেউ থাকতে পারবো? কথা বলেন, কেউ থাকতে পারবো? বুঝতে হবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা সময় দিয়েছেন দুনিয়ার মধ্যে ব্যবসা করার জন্য। সময়টার নাম হলো হায়াত, ঠিক কিনা বলেন? হায়াতটা আপনি যেইভাবে কাটাইবেন সেইভাবেই চলে যাবে। খেলাধুলায় যদি কাটান তাহলে চলে যাবে, আর যদি আপনি খায়া দায়া দুনিয়ার মধ্যে সময়টাকে কাটান তাহলে চলে যাবে, ঠিক কিনা বলেন? জিন্দেগি আপনাকে ঠিকই ফাঁকি দিয়া চলে যাবে, ঠিক কিনা বলেন? আর জুড়ে বলেন, ঠিক কিনা? ঘড়ির কাঁটা কি কাহার জন্য অপেক্ষা করে? সময় কাহার জন্য অপেক্ষা করবে না। এজন্যই বলেন, জিন্দেগি তোর যাই রে ফাঁকে দেয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। খারাপ লাগে? বলবো? হ্যাঁ, জিন্দেগি তোর যাই রে ফাঁকে দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দারে, দন্ত আছে গোটা চারে, সমন যারে গিয়াছে করিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দারে, দন্ত আছে গোটা চারে, সমন যারে
গিয়াছে করিয়া রে সোনার আদর জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কাবিনের কোলেতে কাল ঘুমেতে রইলে তুই সারা নিশে কাটাইলে তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদর জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি কিন্তু টিকে ফাঁকি দিয়া চলে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এখন আসুন আমরা আমাদের মূল আয়াত ও হাদিসের দিকে যাই। আমি আপনাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে উল্লেখযোগ্য ছোট একখানা হাদিস আয়াত সূরা পাঠ করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর অল্প, একেবারেই ছোট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছে। আল্লাহ তাআলা এই আয়াত হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করার ইচ্ছা ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তাহলে এখন আসুন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলতেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত, কথা বলেন, মানুষ কে ক্ষতিগ্রস্ত? আমার আপনার মনে প্রশ্ন জাগবে, আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানায়া, এত আদর স্নেহ করে বানায়া আল্লাহ তাআলা কেন আবার বলে ক্ষতিগ্রস্ত? আমি জানতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বিভিন্ন অন্য আয়াতের মধ্যে বলতেছেন আমি আদম সন্তানদেরকে উত্তম মর্যাদা দিয়ে দান করেছি, উত্তম চরিত্র দিয়ে দান করেছি, পাঠাইছি, বানাইছি। তারপরে আল্লাহ তাআলা এই সূরার প্রথম অংশে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কালামে পাকের অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন আমি আদম সন্তানদেরকে উত্তম মর্যাদা দিয়ে দান করেছি, পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা গোটা মানব জাতিদেরকে সৃষ্টি করেছি উত্তম মর্যাদা দিয়া, মানব জাতিদেরকে উত্তম মর্যাদা দিয়া পাঠাইছি, বানায়া আশরাফুল মাখলুকাত বানায়া পাঠাইছি। প্রশ্ন জাগবে তাহলে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়া কেন আল্লাহ তাআলা আবার বললেন ক্ষতিগ্রস্ত? প্রশ্ন জাগে না? কি বলেন, প্রশ্ন জাগে না? অবশ্যই প্রশ্ন জাগে। আল্লাহ তাআলা এই প্রশ্ন করিয়া আবার উত্তরও দিতেছেন, পরে আয়াতে অংশের মধ্যে উত্তর দিতেছেন। আল্লাহ তাআলা মর্যাদা উত্তর রূপ দিয়ে, উত্তর সুন্দর গঠন দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে চারটা কসম খাইছেন। কয়টা? চারটা কসম খায়া বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা গোটা মানব জাতিদেরকে উৎপন্ন করেছি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা কেন বললেন ক্ষতিগ্রস্ত? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, আমি আল্লাহ তাআলা সময়ের কসম খাইলাম। কিসের কসম? সময়ের কসম। ওই যে বললাম জিন্দেগি
চলে যাবে। সময় কিন্তু কারোর জন্য 1 মিনিট অপেক্ষা করবে না, করবে? কারোর জন্য অপেক্ষা করবে না। এজন্য পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হলো সময়, ঠিক কিনা বলেন? মসজিদের কোনো ইমাম সাহেব যদি বলে ভাই চলেন না, মসজিদের সময় নাই, ঠিক না? মুয়াজ্জিন সাহেব যদি বলে চাচা চলেন না, মসজিদের সময় নাই, গরু বন্ধ। বন্ধ বুঝেননি? বন বলতে কি বোঝে? বিলে বিলে পাত্রে। আমাদের দিকে গ্রাম অঞ্চলে বন্ধ বলে মনে করে বন্ধ। এজন্য জারি মারে যে আমার গরু আছে বিলে, মসজিদে যাওয়ার সময় আমার নাই। আল্লাহ কয় সময় তোমার কাছে নাই, কিন্তু একদিন সময় হবে রে, যেই দিন সময় হবে ওই দিন আমি আল্লাহ তোমারে লটকায়া বাইরামু আর বলমো দুনিয়ায় থাকতে বলতা সময় নাই, এখন সময় আছে না নাকি নাই, বুঝো, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন সময়ের কসম ওয়াল আসরে। 1 নাম্বার আমি আল্লাহ সময়ের কসম খায়া বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলতেছেন সময়ের কসম খায়া বললাম মানুষ ক্ষতিগ্রস্ত। তবে 4টা গুণ যাদের মধ্যে থাকবে, 4 গুণওয়ালা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। 4 গুণওয়ালা যদি মানুষ হইতে পারো রে, তাহলে আল্লাহ তাআলা বলে তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রেখেছি। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের এক আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হে আমার দুনিয়ার গোলাম বান্দা বান্দে, হে ইমানদারগণ, আমল করো, ঈমান আনো, আমল করো। এই 2 কাজ যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দান করবে? কেমন জান্নাত দান করবে? দুনিয়ার মধ্যে একজনের বাড়িতে গেলে বাইরে 1 ঘন্টা পরে, ঠিক কিনা বলেন? কথার সাথে একটু মন মালিন্যতা হইলেই বাইরে আমার ঘর থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে দুনিয়ার কারো ঘরে গেলে তোমাকে বের করে দেয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। কেমন জান্নাত দান করব গোলাম জানো? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে জান্নাতে ঢুকবা কখনো কোনো বাপের ক্ষমতা নাই তোমাকে ওই জান্নাত থেকে খেদাইবার, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। কয় গুণ থাকলে ক্ষতিগ্রস্ত হবে না? কয় গুণ? 4 গুণ বিশিষ্টওয়ালা লোক যারা, তারা ছাড়া বাকি যারা সকলে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলতেছেন 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান আনতে হবে। ঈমানদারকে কেন আল্লাহ তাআলা ওয়াজ করেন? আমরা সকলে এখানে ঈমানদার না? কথা বলেন, ঈমানদার না? আল্লাহ তাআলা কেন আবার ঈমানদারকে ওয়াজ করে? প্রশ্ন না? কি বলেন? প্রশ্ন না? প্রশ্ন। আমরা তো ঈমানদার, তারপরে কোন আল্লাহ তাআলা আমাদেরকে বলে? আল্লাহ তাআলা বলে তোমরা ঈমানদার কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদার না, ঠিক কিনা বলেন? মুসলমান হইছ, নামদারি মুসলমান, ঠিক কিনা বলেন? এই ধরনের মুসলমানিত্বর কোনো দাম নাই। এজন্য ঈমানদারকেই আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার ঈমান আনতে হবে। ঈমানটাকে যদি ধরে রাখতে পারো, আল্লাহ তাআলা বলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। 1 নাম্বার কি? জোরে বলেন, জোরে বলেন কি 1 নাম্বার? জান্নাত। 1 নাম্বার ঈমান আনতে হবে। ঈমানটাকে যদি আপনি মজবুত করে ধরতে পারেন, আমার আর আপনার ঈমানদারের মতন হলে হবে না, সাহাবায়ে কেরামদের ঈমানদের মতন হতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কেমন ঈমানের জন্য যুদ্ধ করেছেন, জীবন শেষ করে দিয়েছেন।
তছনছ করে দিয়েছেন, জীবন যৌবন সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন, তারপরও ঈমান ছাড়া নাই, ঠিক কিনা বলেন? এজন্য ঈমানের বড় দাম। আল্লাহ তাআলা বলে 1 নাম্বার ঈমান আনতে হবে। ঈমানটাকে যদি মজবুত করে ধরতে পারো রে গোলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব। 2 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে। 2 নাম্বার সৎ কাজ করতে হবে। সৎ কাজকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী যদি করি, আল্লাহ তাআলা ওয়াদা দিবেন আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হালুয়াঘাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের সম্মুখে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বসে আছেন। হযরতের বয়ানের পরে আপনাদের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে বয়ান শেষ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা জাকির হোসেন জামশেদ। হযরত মাওলানা মুফতি জাকির হোসেন জামশেদ সাহেব কুমিল্লা, যার আগ্রহে এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন। আজকের সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের সম্মুখে উপস্থিত। হযরতের বয়ানের পরে তিনি বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। জিনার অপেক্ষায় আপনারা বসে আছেন, জি সাসা বুঝছে না, সাসা নতুন নতুন কিদা সাসা নতুন, জি ইনশাআল্লাহ, জি সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন, ধৈর্য সহকারে বসেন, সকলে একটু আগায় বসেন। আমি অল্প কিছু আলোচনা করে আমার আলোচনাটা গোছাই আমি শেষ করে দেব। এরপরে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান বসবেন, ওনার পরে প্রধান বক্তা যিনি আপনাদের সামনে মূল্যবান আলোচনা করে দোয়া করবেন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আবার 2টা হাত উঠান, নারে তাকবীর। আমি আসতে গেছি, আপনারাও কইবেন নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করো, নারে তাকবীর। তাহলে যে কথা বলতেছিলাম, কি কথা যেন বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন 4 গুণওয়ালাদেরকে আল্লাহ তাআলা কি দান করবেন? জান্নাতুল ফেরদাউস দান করবেন। 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, 1 নাম্বার ঈমান আনতে হবে। 2 নাম্বার সৎ কাজ করতে হবে, আমল করতে হবে, মানুষদেরকে সত্যের পথে ডাকতে হবে। 2 নাম্বার যদি আপনি জিন্দেগিটাকে আমল করে কাটায় যাইতে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা দিছেন আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করব। 3 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা বলেন সত্যের কথা বলতে হবে, হকের কথা বলতে হবে। হকের কথা বলতে গিয়ে যদি জীবনও চলে যায়, তারপর হক কথা ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? হকের কথা বলতে হবে। কোরআন হাদিসের কথা যদি কারো কাছে ভালো না লাগে, বুঝতে হবে তার ভিতর ভালো না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন 3 নাম্বার হক কথা বলতে হবে। হকের পথে তাইখা, আল্লাহর রাসূলের পথে তাইখা যদি জীবনটা চলে যায়, দুনিয়াও সফল, আখিরাতও সফল, ঠিক কিনা বলেন? 4 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তাওয়াসাউ বিস সবর। সবরের ওয়াজ করতে হবে।
সবর ধরতে হবে, একজনকে বোঝাইতে হবে। যদি কথা কেন না, সবরে ওয়াজ করতে হবে। সবর কাকে বলে? একজন কষ্টে পড়ে গেছেন, তার ঠেঙ্গ ধরে গাঙ্গে ফালাই দিবেন, না বলে কষ্ট হয়েছে আল্লাহ তোমাকে আবার উদ্ধার করে দিবেন, ঠিক কিনা বলেন? পারলে সহযোগিতা করবেন, হাত বুলাই দিবেন। ভাই মনে কষ্ট নিও না, আল্লাহ তাআলা একজন আছেন যিনি আমাকে তোমাকে সৃষ্টি করছেন। ওই আল্লাহ তাআলার কাছে যদি চাও, আল্লাহ তাআলা তোমাকে আমাকে দান করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এক হাদিস শরীফে বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তিনটা কথা দিয়ে আমাকে আপনাকে ডাকে। কয়টা কথা? তিনটা কথা দিয়া ডাকে। তাহলে আসুন আমরা ওই কথাটা শেষ করে ফেলি। চারটা গুণ যদি আমার আর আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে রে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দান করবে রে? যে জান্নাতে ঢুকবা আর কখনো বের হইবা না। সুবহানাল্লাহ। জান্নাত দরকার আছে নি? নাকি শুধু দুনিয়া হলেই চলবে? একটা বাড়ি আছে, আর একটা কেমনে করা যায়, ঠিক না? কথা কানা করে ঘুষ হয়েছেন গে কথাটা শুনে না? একটা বাড়ি আছে, আর একটা কেমনে করা যায়? হালুয়াঘাট গ্রামে আছে, কেমনে শহরে করা যায়, ঠিক না? শহরে আছে কেমনে ঢাকা করা যায়, ঠিক কিনা? ঢাকা আছে কিভাবে বিদেশে একটা করা যায়, ঠিক না? দুনিয়ার মধ্যে চাহিদার কোনো শেষ নাই, কিন্তু চাহিদা কি পূরণ হয়? কথা বলার না, কোনো চাহিদা পূরণ হয়? আল্লাহ তাআলা বলে চারটে গুণ নিয়ে আসবা, চাহিদা লাগবে না, মনে শুধু কল্পনা করবা, আমি আল্লাহ তোমাদের সামনে হাজির করে দিব। সুবহানাল্লাহ। জান্নাত দরকার আছে না? আরে কথা বলেন, আসেনি? আল্লাহর নবী বলেন, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া ইলাল আখির। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতি রাতে, এই যে আমরা আসমান একটা দেখি না, আসমানে আয়েশা আল্লাহ তাআলা বলতেছেন, মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু। গোলাম রে, কে আসো? আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর নবী বলেন, মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু। আল্লাহ বলেন, কে আসো আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমাকে তোমার ডাকে সাড়া দিব। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। আল্লাহ বলে, গোলাম রে, অভাবে আছো, কোনো সমস্যা নাই, টাকা নাই, কোনো সমস্যা নাই, খাইতে পারো না, কোনো সমস্যা নাই, গাড়ি একটা আছে আর একটা লাগবে, কোনো সমস্যা নাই, বাড়ি একটা আছে আর একটা লাগবে, কোনো সমস্যা নাই। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর কাছে চাই না, চাই গিয়া খাজার কাছে, বাবার কাছে, ঠিক কিনা বলেন? এরকম মানুষ নাই না? আরো আসতে মাইগো পুলিশাই পড়বো হন, হ্যাঁ? এরকম মানুষ নাই? বাবার চরণে গিয়া সেজদা দেয়, এরকম নাই? মাজারে গিয়া দেখবেন, ভালো মাজারের কথা বলি নাই, যারা বন্ড মাজার, এদের কথা বলতেছে। আপনারা রাগ করেন না? রাগ করতেছেন? বন্ড মাজার যারা সারাদিন ন্যাংটা করে, একটা লাডি লয়ে করে, আর মাঝে মধ্যে একটা তার সাথে ইল বাবা, কি বাবা না হয়েছে কিটা, ইল বাবা, এইরকম বন্ড থাকলে ফাসাদ বাড়িয়ে হয়ে দেবেন, ঠিক কিনা বলেন? আমাদের এক উস্তাদে বলতো, উনি হুজুরে নিজের কানে শুনছে, হুজুরে নিজের কানে শুনছে, মাজারের কথা যেহেতু আসছে কথাটা বলেই ফেলি। বলতেছে, মাজারে গিয়া শুনতেছে, এক পাগলে ডাকতেছে, শোনো ভাই মুসলমান, বেশি কইরা গাঞ্জা টানো, কবরেতে সবে পাইবা, গাঞ্জা পাইবা না, কবরেতে সবে পাইবা, গাঞ্জা পাইবা না। নাউজুবিল্লাহ বলবেন না? শুনো ভাই মুসলমান, বেশি কইরা বেরে টানো, শুনো ভাই মুসলমান, বেশি কইরা গাঞ্জা টানো,
কবরেতে সবে পাইবা বেরে পাইবা না, কবরেতে গান সবে পাইবা গাঞ্জা পাইবা না। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম মাজার যদি দেখেন বাইরে ভাঙবেন নে। এরকম ন্যাংটা মাজার নাই, তবে অনেক আল্লাহ ওয়ালাদের মাজার আছে, এই মাজারে গিয়া জিয়ারত করবেন, সব হবে, ঠিক কিনা বলেন? তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন মান ইয়াসআলুনি মান ইয়াস্তাগফিরুনি, মান ইয়াস্তাগফিরুনি ফাউগফির লাহ। কে আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। গোটা জিন্দেগি গুনাহ আর গুনাহ, ঠিক কিনা বলেন? কেউ বলতে পারবেন গুনাহ নাই? হাত তুলে বলুন তো কার গুনাহ নাই দেখি। একজন মাসুম বাচ্চা পাওয়া গেছে, গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন জীবনে গুনাহ করে ফেলছো, তাহলে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহর নবী বলে উম্মত, আল্লাহ তাআলা এই যে আসমানে আয়েশা ডাক দেয় আব্দুল করিম আব্দুর রহমান, কি লাগবে আমি আল্লাহর কাছে চা, ক্ষমা চাইবে মাফ করে দিব। টাকা লাগবে বলবে, আমি আল্লাহ তোকে টাকার ব্যবস্থা করে দিব। বিপদে পড়ে আসো, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তাআলা তোকে বিপদ থেকে উদ্ধার করব, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আছে? কথা বলেন না কেন আছে? মনে হয় আছে, আপনারা আসতে কইতাছেন। হ্যাঁ আছে। তাহলে একমাত্র ক্ষমতার মালিক কে? আরো জোরে কে? আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? জীবিকার মালিক কে? খাওন দেনওয়ালার মালিক কে? কোনো খাজা বাবা, কোনো বন্ড বাবা, কোনো ফির বাবা, কোনো গাঞ্জাহুর বাবা, কোনো মথুর বাবা? তাহলে সকল কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি চায় আমাকে আর আপনাকে একটা কেন 10টা কেন 20, 30টা, হাজার হাজার বাড়ির মালিক বানাইতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি না চায় হালুয়াঘাট বিলের পারে, এই যে নদীর পারেও ঘর থাকবে না, ঠিক কিনা বলেন? এই নদী আপনাদের অনেকের বাড়ি নিয়ে গেছে না? নিয়ে গেছে না? এর ক্ষমতা কে দিছে? নদীর কোনো ক্ষমতা আছে? নদীর কোনো ক্ষমতা নাই। আগুনের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই। আগুনের যদি ক্ষমতা থাকতো আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াইতে পারতো, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আগুনের ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা আছে? যদি মাছের ক্ষমতা থাকতো তাহলে ইউনুস নবী চিনেন না? নাম শুনেন নাই জীবনে? ইউনুস নবীরে কয়দিন মাছের পেটে রাখছিল? 40 দিন। কয়দিন? 40 দিন। ক্ষমতা কার? মাছের পেটে। আমি আর আপনি গেলে বাসুম নি? বাসমু। শীষ দেখে ভাই, শীষটা বন্ধ করেন। ক্ষমতা মালিক কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ যদি আমাকে আপনাকে চাই, তাহলে এই দুনিয়া তো ক্ষমতা দিতে পারে, আখিরাত তো ক্ষমতা দিতে পারে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের মাঝে একখানা হাদিস পাঠ করেছিলাম। হাদিসে আল্লাহর নবী বলতেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলে উম্মত, মানুষ যখন মারা যায় দুনিয়াদারি সব কাজ চালু থাকে। কথা বুঝেন নাই? চালু থাকে না বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলতেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায়, তার এই দেহটা থেকে যখন তার রূহটা চলে যায়, এই দেহটা হলো একটা বডি। কি? একটা বডি। নৌকা বানায় যদি চালায় দেন, ইঞ্জিন না লাগায়, বইটা না লাগায় নৌকা চলবো?
বইটা লাগবো, ইঞ্জিন লাগবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে একটা বডি দিয়েছে, ঘুমাইলে এই বডির কোনো অস্তিত্ব থাকেনি, কারণ ঘুমটাও একটা মরণ, ঘুমটাও একটা মরণ। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে 3.5 হাতে একটা বডি দিয়েছে, সর্বপ্রথম নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রাখছেন, এখানে আসার মতন বসার মতন ক্ষমতা দিয়েছে। কোথায় ব্রাহ্মণবাড়িয়া আর কোথায় ময়মনসিংহ হালুয়াঘাট? আল্লাহ যদি না চাইতেন আমি আসতে পারতাম, কথা বলেন না কেন, আসতে পারতাম। আবার আল্লাহ যদি চান তাহলে যাইতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি না চায় আমার মনে হয় আমি ব্রাহ্মণবাড়িয়া যাইতে পারবো, কথা বলেন না কেন, যাইতে পারবো। তাহলে সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। এজন্য আল্লাহর নবী বলেন মানুষ মারা গেলে তার সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস তার চালু থাকে। কয়টা? কথা বলবেন, কয়টা? 3টা। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মৃত্যুবরণ করে তার দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস চালু থাকে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। 1 নাম্বার সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কে বুঝেননি? এই বিষয়টা পরে আনি, আগে 2টা নিয়ে আসি, ঠিক কিনা বলেন? সদকায়ে জারিয়া বিষয়টা বোঝানোর জন্য পরে আনতেছি, আগে 2টা বলে ফেলি। 1 নাম্বার বলতেছে সদকায়ে জারিয়া, 2 নাম্বার সাদাকাতুন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফাউ বিহি। এমন ইলম, এমন জ্ঞান, যে ইলম আর জ্ঞান দ্বারা তুমি যখন মারা যাবা তোমার কবরে রুহানিয়তের সব পৌঁছতে থাকবে। 3 নাম্বার আল্লাহর নবী বলেন আওয়ালিদিন সালিহি ইয়াদউ লাহু। নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। যুবক ভাই, এই হালুয়াঘাটের যুবক ভাই, মুরব্বী বাবারা, একটা সন্তানটা যদি এই মাদ্রাসায় পড়ায়া যান, একটা সন্তানটা যদি আলেম বানায় যাইতে পারেন, একটা সন্তানটা যদি হাফেজ বানায় যাইতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন হাফেজের বাবা হয়া, হাফেজের মা হয়া আসর মাঠে দাঁড়াইবেন। একটা সন্তানটা যদি আলেম বানাইতে পারেন, তাহলে আসর মাঠে আপনি আর আমি আলেমের বাবা হয়ে দাঁড়াইতে পারবো। একটা সন্তানটা যদি মুয়াজ্জিন বানাইতে পারেন, ইমাম সাহেব বানাইতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন ইমাম আর মুয়াজ্জিন আর হাফেজ আলেমের মা বাবা হিসাবে দাঁড়াইতে পারবো, ঠিক কিনা বলেন? আমি জানতে চাই আমাদের মধ্যে এই রকম কয়জন লোক আছেন যে সন্তানের হাফেজের বাবা এবং আলেমের বাবা হয়ে আসর মাঠে দাঁড়াইতে চাই? ভাগ্য থাকবো, নাতি আছে না? হাত তোলেন। নিয়ত আছে তো ইনশাল্লাহ? নিয়ত আছে তো ইনশাল্লাহ? 1 নাম্বার সন্তানটা আলেম বানাইবেন। সন্তান নাই, নাতি আছে মেয়ের ঘরের, ঠিক না? মেয়ের ঘরের নাই, ছেলের ঘরের আসেনি? হ্যাঁ, এই যে দাদা বুঝালেছে নাতির অভাব নাই, তাহলে মনটা সানা নাতিনের আর নাতির নানা দাদা হয়ে আসল মাঠে দাঁড়াইতেন, মনটা সানা নেই? জীবনটা তো শেষ দাদা, ঠিক না? শেষ না? লাঠি বর করে আড়ে নাতি দাদা কিতা বিচারো, লাঠি বর করে হাঁটে, নাতি বলে দাদা কি বিচারো? বলে আমার যৌবন কাল বিচারতেছি। কি কাল বিচারে? যৌবন কাল আর আইব? কথা বলেন না কেন? আর আসবে? আর আসবে না। এজন্যই বলছি খেলায় খেলায় সময় পার করবেন। সময়টাকে যদি ভালো কাজে ব্যবহার করেন তারপরও সময় চলে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে 2 নাম্বার আল্লাহর নবী বলতেছেন একজন হাফেজ আলেমের বাবা হয়ে মা হয়ে আসর মাঠে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার আল্লাহর নবী বলতেছেন সদকাতুন জারিয়াতুন। 1 নাম্বার যে কথাটা বলতেছিলাম সদকা জারিয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে টাকা পয়সার মালিক বানাইছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঘর বাড়ির মালিক বানাইছে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতার চেয়ারে বসাইছেন। আল্লাহ যদি চাইতেন আমাকে এখানে না বসায় রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? ক্ষমতা চেয়ার পানে একমাত্র মালিককে আল্লাহ। আল্লাহ যদি চান ক্ষমতার চেয়ারে বসতে পারবেন, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, মুরব্বী বাবারা, টাকা পয়সা নিয়ে কিন্তু কবরে যাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, ঠিক না?
আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমিও একদিন চলে যাব বাস করিবে আরেকজন, ঠিক কিনা বলেন? যুবক ভাই, এই দুনিয়ার 1 সেকেন্ড টাকার ক্ষমতা আছে? কোনো গ্যারান্টি আছে? টাকা পয়সা নিয়ে যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না, কেন আছে? কাফনের কোনো পকেট আছে? এত টাকা রাখবেন কোথায়? কাফনের তো কোনো পকেট, জোরে বলেন, পকেট নাই। এজন্য টাকা পয়সা, আল্লাহর নবী বলতেছেন, মানুষ যখন মারা যায় দুনিয়ার কোনো টাকা সাথে যাবে? জোরে বলেন, দুনিয়ার কোনো টাকা সাথে যাবে? বাড়ি যাবে, সন্তান যাবে, আদর স্ত্রী যাবে, বিল্ডিং যাবে, সোফা যাবে, 2 লক্ষ টাকা দিয়ে খাট বানাইছেন যাবে? কেউ যাবে না। তাহলে বয়স তো হয়ে গেছে 70 বছর, কি কামাইলেন জীবনে, ঠিক কিনা বলেন? কিছুই কামাইতে পারলেন না। যাওয়ার সময় সাদা 3টা কাপড় নিয়ে যাইতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় তার সব কিছু বন্ধ হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যায় 3টা কাজ ব্যতীত। 1 নাম্বার সদকা জারিয়া যদি কেউ করে যাইতে পারো রে, তাহলে জীবনেও মরেও তুমি কবরে শান্তিতে থাকতে পারবা। আমরা চাই তো ইনশাআল্লাহ, চাই তো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছে আমার একটা আবদার আছে, যেহেতু চানই আপনারা, কি কর? হ্যাঁ, মুসাফির মানুষ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, কাছে না দূরে? ব্রাহ্মণবাড়িয়া কাছে না দূরে? এ কি ফার্ম, ডুবার ফার্ম নিক মনে হয়, হাইটে গেলে যাইতে গে ফার্ম। 48 মাইল দূর হলেই সফর। আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেন 3 ব্যক্তির দোয়া কবুল। এর মধ্যে 1 নম্বর হলো মুসাফির, 1 নম্বর মুসাফির, 2 নম্বর মা বাবা, 3 নম্বর জুলুমের শিকার। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কি হয়ে যায়? মুরব্বী সারা তো মুশেষ, ও মুরব্বী কা বসেন, আচ্ছা আচ্ছা, কা প্রস্রাব করতে যাইতেছে, আয়সা বলেন। তাহলে কয় ব্যক্তির দোয়া কবুল? 3 ব্যক্তির দোয়া কবুল। এর মধ্যে 1 নম্বর মুসাফির। আমি মুসাফির অবস্থা আছে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদের জানে মালে সব দিক দিয়ে বরকত দান করবে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা, আপনি একটা বিল্ডিং করছেন, বিল্ডিং করে যদি জানালাটি না লাগান সুন্দর লাগবো নি? কথা বলেন, সুন্দর লাগবো? এখন এই ঘরে এই যে বিল্ডিংটা বানাইছেন, এই বিল্ডিংটা বানানিতে কোনো সওয়াব আছে? থাকবেন, আপনি গেলে আপনার ছেলে সন্তান থাকবো, এরপরে এইভাবে সিরিয়াল ভাবে থাকবে। কিন্তু একটা মসজিদ যদি বানায় যাইতে পারেন, একটা মাদ্রাসা যদি বানায় যাইতে পারেন, সব হইব নি? কবর গিয়া সব পচব নি? কথা বলেন না কেন? সব পচবে। এজন্য আপনাদের এখানে একটা মাদ্রাসা, একটা মসজিদ। মসজিদ কার? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, নিজের ঘরটাকে সাজাইবার লাগে লক্ষ লক্ষ কোটি টাকা, জীবন একবারে তেজপাতা বানাই লাইছে। কিন্তু আল্লাহর ঘরটারে সাজাইবার লাগে একটা মানুষ আগায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর সাজানো না কেন? আসেনি? নিজের বিল্ডিংটারে রং করছেন, রং বেরঙের রং করছেন, ফায়দা নাই। কিন্তু আল্লাহর ঘরে একটা ইট দিয়ে সহযোগিতা করছেন। আপনি একটা ইট এভাবে দইরা আপনি একটু সহযোগিতা করছেন, সব হইবনি? হইবনি? তাহলে আপনাদের কাছে একটা আবদার, আপনাদের মসজিদ, আমি হইলাম মুসাফির, আপনাদের এলাকার সন্তান না, ঠিক কিনা বলেন? আপনারা এখানে নামাজ পড়বেন, কষ্ট করলে আপনারাই করবেন, আরাম করলে আপনারাই করবেন, ঠিক না? আমি করব, আপনারাই করবেন। এজন্য আপনাদের মসজিদের কয়েকটা কাজ বাকি রয়েছে। এই কাজ দিয়ে আমরা সকলে মিল্লা একের পূজা, একের পূজা। এখন মনে করেন এই সোফাটা আমি একলা আলগি দিলে, একা যদি আলগি দেয় কষ্ট হইতো না? অন যদি স্টেজে যারা আছে সবাই মিলে আলগি দেয়, কষ্ট কম না বেশি? কম। এজন্য যে কাজটা বাকি রয়েছে, আমার মনে হয় দেখছি সম্ভবত 2 লক্ষ টাকা হইলে কাজটা গুছাই যাব। মিছা কথা কইছি?
কাজটা করলে লাভ কি? এই লাভ কি? আল্লাহর নবী বলেন সদকা জারিয়া। এই যে সদকা জারিয়া তুমি দান করে যাইবা, তাহলে তুমি মরে গেল তোমার আমল নামায় সব পৌঁছতে থাকবে। কিন্তু দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে গেছেন, আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করেন না। খোদার কসম করে বলে যাইতে পারি, আপনি কবরে গেলে একটা নেকও আপনার পৌঁছবে না। ঠিক কিনা বলেন? সন্তান রেখে গেছেন, সন্তান গাঞ্জা খাবে, ইয়াবা খাবে, মদ খাবে, এইভাবে খায়া ভালো সন্তান যদি তৈরি করতে না পারেন, তাহলে সেই সন্তান আমার আপনার কলঙ্কে ডেকে আনবে। ঠিক কিনা বলেন? আর যদি যে আল্লাহ নবী বলছেন, যদি সন্তানটাকে হাফেজ আলেম বানাইতে পারেন, তাহলে কবরে বৈশা বৈশাও কে পাবেন? সব পাবেন। এজন্য যুবক ভাই কে উঠবেন না? আপনাদের কাছে আমি আবদার, আপনাদের এলাকার মসজিদ সুন্দর আপনারা করবেন, ঠিক না? আমি যদি এখন দূরের থেকে আইসা মসজিদে দেখলাম কয়েকটা কাজ বাকি, আমিও বললাম এত সুন্দর একটা এলাকা, কিন্তু মসজিদে এই কাজটা বাকি রয়েছে, মানুষ কি দেখে না, এতে কি আপনাদের প্রতি আমার সুধারণা আসবে না কুধারণা আসবে? কুধারণা আসবে। মনে হয় মসজিদের প্রতি এদের ভালোবাসা নাই, আল্লাহর প্রতি ভালোবাসা নাই। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবারা, আলহামদুলিল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান দেখতেই তো আছেন, বসে আছে। আমি সর্বোচ্চ আর 5 থেকে 10 মিনিট, এরপরে আপনাদের মেহমান বসবে। বাবা, আমি আপনাদেরকে বাজান বলে, আব্বা বলে ডাকতেছি। আর কোনো কথা আছে? আমার কোনো লাভ আছে? আপনারা যদি 2 লাখ টাকা ওড়াই দেন, আমি মনে হলো এদামকা বাড়িতে। হ্যাঁ, আমার বাড়ির বিল্ডিংটা মনে বাকি রয়েছে, এই টাকাটা নিয়ে বিল্ডিংটা কাজ সারালাম। হ্যাঁ, আপনাদের টাকা, আপনাদের ঘরে, আপনাদের কল্যাণার্থে আমি 20,000 টাকা করে আমি 5টা মানুষ দেখতে চাই। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। 20,000 টাকা করে 5টা মানুষ আমি দেখতে চাই। এই হাতটা কি ফিরাই দিবেন? মুসাফিরের হাত ফিরাই দিবেন? এই হাত কিন্তু আল্লাহ দেখতেছে, দেখতেছে না? কথা বলেন না কেন? দেখতেছে না? আমি আপনাদের কাছে আবদার, জোর আবদার করে বলতেছি, আমার কোনো ফায়দা নেই। ভাই উঠবেন না, দিলে দিবেন, না দিলে বয়ে থাকবেন, উঠবেন না। আপনার জন্য আরো 10 জন উঠবে, ঠিক না? যদি না দেন বসে থাকবেন, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি ভাই মনটা খুলে, এই যে এখানে প্রধান বক্তা অনেক বড় আলেম বসে আছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবে। আমি মুসাফিরও দোয়া করবো, কাঙ্ক্ষিত মেহমান তো অবশ্যই দোয়া করবে, সকলের জন্য দোয়া করব। বাবা রে, কবরে কলম টাকা যাইতো না, যাইব? হ্যাঁ, যাইতো না। এজন্য 20,000 টাকা করে আমি 5টা লোক দেখতে চাই। কোন দিক দিয়া? আমাদের এলাকা গরিব, 5 থেকে একটু নিচে থেকে শুরু করে, আমাদের ওরকম না, একটু নিচে থেকে শুরু করে, নিচে থেকে শুরু করলে আমাদের তাহলে ইনশাল্লাহ 5 থেকে 10 জন। আপনাদের এলাকার সন্তান বলতেছে একেবারে কমায় ফেলছে। আমি তো এমনভাবে, আমি তো চেহারা দিকে বলতেছি, আমার বাবারা আমার নৈরাশ করবে না। 20,000 টাকা বলছেন, একজন লোক হইলো দাঁড়াবে, আমার এরকম বিশ্বাস আছে। কিন্তু আপনাদের এলাকার সন্তানরা বলতেছে আপনারা এতগুলো দিতে আপনাদের পূজা হয়ে যাবে। এজন্য আমি 10,000 টাকা, অন্তত 10,000 টাকা কইরা 2-1টা লোক হাত উঠান, আমি মনটা ভরে দোয়া করব, খুশি হব ইনশাল্লাহ। 2-1টা লোক আবদারটা রাখেন, একটা লোক হলে হাত উড়াতে হবে, 10,000 টাকা করে। বাবা, এমনও হতে পারে আপনি যদি এখান থেকে উঠে যান, বুকে ব্যথা উঠতে পারে, আপনি হসপিটালে গেলে আপনার 10,000 না 10 লাখ টাকা যাইতে পারে, ঠিক না? কথা বলেন না কেন? নাই, এরকম আছে। কিন্তু আল্লাহ তাআলা আপনার জানে মালে বরকত দান করবে। এরকম একটা লোক দেখতে চাই যে 10,000 টাকা একজন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল কাদের গ্রাম চরপাড়া, নারে তাকবীর। ভাল লাগছে না আওয়াজটা? আমার কাছে ভালো লাগছে না। নারে তাকবীর, নারে তাকবীর। কয় হাজার, কয় হাজার, আরো জোরে কয় হাজার, কয় হাজার। ভাইয়ের নাম না কি? আব্দুল কাদের ভাইয়ের আব্বার নামে আল্লাহ তুমি দেখছো।
আচ্ছা আচ্ছা, সেলিম ভাইয়ের আব্বার নামে? ও আব্দুল কাদের দুনিয়াতে নাই, আছে? আচ্ছা, সেলিম ভাইয়ের আব্বা দুনিয়াতে বেঁচে আছেন, আম্মা আসেনি? আম্মাও আছেন। আল্লাহ তুমি দেখছো, তোমার ফেরেশতারা দেখছে, প্যান্ডেলের নিচে তোমার অসংখ্য কবলিয়তের বান্দারা আছে। আল্লাহ গো, তুমি দেখছো তোমার বান্দা মা বাবার নামে 10,000 টাকা দান করছে। আই রব্বুল আলামিন, তুমি তোমার বান্দার দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও। দানের খবর শোনার মদিনা, মক্কা মদিনা পৌঁছায়া দাও। আসমানে বালা আসমানে ওঠা নাও, জমিনের বালা জমিনে দাফন করিয়া দাও। আই রব্বুল আলামিন, আল্লাহ তুমি তোমার বান্দার দানটাকে ওসিলা করিয়া তোমার বান্দার মার বংশের, বাবার বংশের, দাদা দাদি, নানা নানির বংশের যত মুর্দেগান কবরস্থ হয়ে আছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। কাল কিয়ামতের দিন যেদিন পানি পানি করা চিৎকার করবে, কোনো পানি পাবে না, ওই দিন হাউজে কাউসারের পানি পান করায়া আরশের ছায়ার নিচে জায়গা করে দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকটা লোক দেখ দেখ শিখ শিখ একবার দেখা দিয়ে, আর এক দুটা ভাই হাত উঠান না, ওইদিকে হাত উঠান না ভাই। 10,000 টাকা বেশি না ভাই, 10,000 টাকা এমনও হতে পারে আপনার নাজাতের জুড়ে হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ দোয়া করে যাব। মনটা ভরে আপনাদেরকে দেখে সত্যি অনেক ভালো লাগতেছে, সত্যি কথা মন থেকে বলতেছি, অনেক ভালো লাগতেছে। আমার বিশ্বাস আপনারা আমারটাকে সাড়া দিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না, ঠিক কিনা বলেন? আরেকটা হাত উঠান ভাই। বিদেশে বাইরা যারা আছেন, মা বাবা অনেকের নাই, বাবার নামে 5,000, মার নামে 5,000, দাদার নামে 5,000, দাদির নামে 5,000। দাদা দাদি কত কষ্ট করছে, মা বাবা দুনিয়াতে নাই, এরকম নাই এখানে? কথা বলেন না কেন? এরকম নাই? বাবার নামে 10,000, 5,000, মার নামে 5,000। আরেকটা লোক আমি দেখতে চাই, 5,000 করে বাবার নামে 5,000। আর কেউ নাই? মনটা বড়। জামাই জসিমউদ্দিন 5,000 টাকা, 3,000 টাকা নগদ দিয়েছে। কোহনু ভাইয়ের জামাই, হ্যাঁ জসিমউদ্দিন, নগদ 3,000। কোহনুরের জামাই, মেয়ে জামাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখ, তুমি দেখছো, তোমার অসংখ্য ফেরেশতারা দেখছে। কোহনুরের জামাই মোহাম্মদ জসিমউদ্দিন নগদ 3,000। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনা মক্কা মদিনা পৌঁছায়া দাও। আই রব্বুল আলামিন, বেশি বেশি দান করা তৌফিক দান করিয়া দাও। এই দানকে ওসিলা করিয়া মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরস্থ হয়ে আছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। জাকারিয়া প্রবাসী, চরপাড়া। কয় হাজার? 5,000। কয় হাজার? নারে তাকবীর। কয় হাজার? কয় হাজার? আরো জোরে, কয় হাজার? কয় হাজার? আল্লাহ তুমি দেখছো, তোমার অসংখ্য ফেরেশতারা দেখছে। ভাই মোহাম্মদ জাকারিয়া চরপাড়ার, আই রব্বুল আলামিন বিদেশের বাড়ি থাকেন, 5,000 টাকা দান করছেন। আল্লাহ তোমার ঘর সাজানোর জন্য, তোমার ঘরের সৌন্দর্য করার জন্য 5,000 টাকা দান করছেন। মাবুদ দান কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনা মক্কা মদিনা পৌঁছায় দাও। এই দানকে ওসিলা করিয়া কাল কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত তোলেন। 5,000 টাকা করে, 5,000, 20 থেকে 10, 10 থেকে 5 হয়েছি। 5,000 টাকা করে কইছে, আমি তো বাসে সকল আরই দেবো গা। কেউ দিয়ে হাত উঠাইতে ধরতেছে না। উঠান না বাবারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার বান্দা তুমি দেখছো, ডুবার পাড়ার আসাদুল ভাই নগদ 1,000 টাকা। কয় হাজার?
1000 আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনা মক্কা মদিনা পৌঁছায় দাও। কাল কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করিয়া দিও। মা বাবা যদি দুনিয়ায় না থাকে আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। দুনিয়াতে থাকলে দীর্ঘ নেক হায়াত দান করিয়া দাও। সকলে বলেন আমিন। 5000 টাকা করে, 5000 টাকা করে 10 জন হইলে ক হাজার হবে? 50,000। ওইটা গেছে কেমন 15-20,000। এই তো 1 লাখ কাচ্চা গেছে। আপনাদের মসজিদের কাজটা হয়ে জায়গা সুন্দর হয়ে জায়গা না? এরকম এখানে প্রায় 600-700 মানুষ তো হইবই। এরকম কি 10টা লোক নাই 5000 টাকা করে দিবে? আমার তো মনে সাক্ষী দিতেছে দিবেন। একটু জিকির করেন লা ইলাহা, মনে মনে চিন্তা করেন। আর মনে করেন যে মনে হয় আমি আগামীকাল একটু পরে মরে যাবো গা, মরে গেলে আমার টিয়া পয়সা কাটা খাইব, আমি দান করে জায়গা লা ইলাহা। মনটাকে দিল করে নরম করেন, মনটাকে নরম করেন। বাবা দুনিয়াতে বেশি দিন থাকবেন না, চলে যাইবেন। এজন্য অন্তত 5,000 টাকা দিয়ে যদি মসজিদের কাজে সহযোগিতা করতে পারেন, আল্লাহ নবীর কথা আপনি কবরে বৈশাও শুয়েও শান্তি দেখবেন, ঠিক না বলেন? এজন্য হাতটা ওঠান। 5,000 টাকা করে 4,000, 4,000 একটা লোক কোন 4,000? হ্যাঁ, তাহলে 1,000 টাকা করে আপনারা যারা আছেন সবাই শেয়ার আয় বলেন যে আমরা সবাই এখানে আছি, নাম লেখালেন 1,000 টাকা করে। হাত তোলেন 1,000 টাকা করে, কারা দেখি হাত তোলেন। 1,000 টাকা করে। আগে হাত তোলেন কয়জন দেখি না, হাত তোলেন 1,000 টাকা করে। 2 জন। আর নাই সাইডে ভাড়া আর নাই। 1,000 টাকা। হ্যাঁ, আর কাটা এদিকে একজন হাত উঠাইছেন। 1,000 টাকা ভাই, হাত ওঠান না। 1,000 টাকা, 1,000 টাকা ভাই। কোন টেয়া হইল বুঝলাম না ভাই। 1,000 টাকা কোনো টাকা হইলো বলেন? আপনারা বলেন, আপনাদের দিলটা কি এত মানে শক্ত? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নরম করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। 1,000 টাকা করে কয়েকটা লোক ওঠান। বন্যা তো ভাই নিয়ে গেছে, আল্লাহর কাজ করেন না, এই জন্য নিয়ে গেছে। আসলে আমরা কৃষক মানুষ তো গৃহস্থী করে সব টাকা পয়সা শেষ। আচ্ছা আচ্ছা, পরে আমাদের ভোটটা আছে, দান আছে, দানও লেখাতে পারে, ভোটটাও লেখাতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর কথা। আচ্ছা, কাটা 1,000 টাকা নাম দেখুন, সবার লাগে একসাথে দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভোটটা তো সুন্দর। যে দেশে যে বাউ পাতলা মাথার দা নৌকা বাউ। হ্যাঁ, ভোটটা দেখুন কাটা কই মন দিতে পারে। টিয়া তো যেহেতু নাই, ভোটটা তো আছে। হ্যাঁ, দান আছে না, ভোটটা দান দেখি কাটা কই মন দিতে পারে। তাহলে 1,000 টাকা করে কয়জন হইছে? 5 জন। আর 5টা লোক, আর 5টা লোক। এরপরে ভোটটার জমুগা 1,000 টাকা করে 5টা লোক। বাবা না লোক কি হেম্মত করি। হ্যাঁ হ্যাঁ ভাইয়ের নাম কি? 1,000। মাশাআল্লাহ 1,000। হ্যাঁ, নামটা লেখেন। আর 4টা লোক, আর 4টা লোক। ভাই ভাই ভাই, ওই কোনাটা একেবারে খেললা। একটা লোক ওঠান। আমার সায়ের হয়েছে আমার ভাই, মানে কইতাছে আত্রা উড়ামো না, উড়াইতাম না। অর্ধেক ওড়ায় নামাইলা। ওই যে শয়তানে একটা ঠেলা দেয়, আবার শয়তানে নামাইলা। সকলে একবার আউযু বিল্লাহ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাহার নাম ডালেন না, কাহার নাম ডালেন? আল্লাহ দিব, আল্লাহ আল্লাহ। হিম্মত করেন, আল্লাহ দিব। কেটা দিব? কাহার নাম না গীতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরাবুদ্দিন কা 1,000। আর কজন হয়েছে? আর কজন বাকি রয়েছে? আর বাকি রয়েছে কয়জন? আর 3 জন নেই। আর 3টা লোক। হে কোনাতে একটা, ওই কোনাতে একটা, মাঝখানে একটা।
চাচার নাম ডালেন, কার নাম? মাশাল্লাহ মাশাল্লাহ, ভাইয়ের নামটা কি? মাশাল্লাহ, শেখ ফরিদ ভাই, নগদ 1000 টাকা। 1000 টাকা কোন টাকা হইলো? ভাই কইতাছে 1000 টাকা আনি কোন হয় দিলাম। হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, সুন্দর কথা কইছে ইনশাল্লাহ। কার নামটা লেখছেন নি? এরপরে আর দুইজন, আরেকজন কারা? ভাই লেখ ভাইরা আমি নিতাম না ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই গেছে কানি 10 জন। হুজুর দেবেন কজন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে আরেকজন। এই কোনাটা একেবারে ফাঁকের, এই কোনাটা। ভাই ভাই ওই যে একেবারে এমনি বয়ে রয়েছে, লড়তাম না। হুজুর যতই কক মুখ। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কইতেছে 5000 টাকা। সবাই কইতেছে 5000। কিতা করতাম কোন? আমি আমি আমার কিছু করার, আমি জানতাম আমনে যে বিদেশি কথা কোন না, আমি জানতাম না কোন না 5000। নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ আব্দুল গনি ভাই কয় 1000। আল্লাহ তুমি দেখছো তোমার বান্দা বৈশা বৈশা মনে মনে ভাবতাছে হুজুর এত কইরা বলতাছে বলমো কিনা। আল্লাহ তুমি তোমার বান্দার দিলটাকে নরম কইরা দিছো। আল্লাহ 5000 টাকা লাগাইছে, জানি না আব্বা আম্মা আছে কিনা। যদি তাকে দীর্ঘ নেক হায়াত দান করে দাও, যদি না তাকে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আই রব্বুল আলামিন, ছেলেরা বিদেশের বাড়িতে থাকেন, তাদের বিদেশ জীবনকে সুখময় শান্তিময় করিয়া দাও। কামাই রুজিতে বরকত দান করিয়া দাও। দুনিয়াতে বানায় দাও ধনী, আখিরাতে পান করায় হাউজে কাউসারের পানি। আমিন। 500 করে 1000 বাদ। হুসাইন আলী মারা গেছে, ওনার পুত্রের বউ 1000 টাকা নগদ দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ, নগদ। হুসাইন আলীর মারা গেছে, ওনার পুত্র বউ নগদ আম্মা দিছে। কারা দিছে? আর আপনার আব্বার এনে বইয়া